বন্ধুরা, সূর্যকুমার যাদব হচ্ছেন অধিনায়ক, শুভমান গিল সহ অধিনায়ক, শ্রেয়াস আইয়ার ফিরছেন দলে, আর এশিয়া কাপ হচ্ছে টি-20 ফরম্যাটে। তো বন্ধুরা, একের পর এক চমৎকার আপডেট সামনে আসছে টিম ইন্ডিয়ার স্কোয়াড নিয়ে। তবে শুধু নামই নয়, আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কেন স্থগিত হলো ভারত বাংলাদেশ সিরিজ, কিভাবে গম্ভীরের রোড ম্যাপে তৈরি হচ্ছে এশিয়া কাপের মিশন। তাই বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ আজকের এই ভিডিওর শেষে জানতে পারবেন কেমন হতে পারে ভারতের সম্পূর্ণ সম্ভাব্য স্কোয়াডটি। বন্ধুরা, ভারতীয় দল বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ পারফরমেন্স করছে, কিন্তু এই সিরিজ শেষ হওয়ার সাথে সাথেই তারা সরাসরি নামবে এশিয়া কাপের ময়দানে। আসলে আগত আগস্টে বাংলাদেশের বিরুদ্ধে একটি ওয়ানডে সিরিজ হওয়ার কথা থাকলেও সেটি আপাতত স্থগিত, আর ঠিক সেই কারণেই ভারতের পরবর্তী মিশন এশিয়া কাপ, তাও আবার টি-20 ফরম্যাটে। এই এশিয়া কাপ শুধু আর একটা টুর্নামেন্ট নয়, এটা আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির মঞ্চ, এবং এখান থেকেই তৈরি হবে ভারতের মূল কোর স্কোয়াডটি। বন্ধুরা, সবচেয়ে বড় খবর, প্রধান কোচ গৌতম গম্ভীর ও নির্বাচকদের সিদ্ধান্তে ভারতীয় দলে নতুন নেতৃত্ব আসতে চলেছে। অধিনায়ক হচ্ছেন সূর্যকুমার যাদব এবং সহ অধিনায়কের ভূমিকায় থাকবেন শুভমান গিল। তাদের অভিজ্ঞতা, সাম্প্রতিক ফর্ম এবং টি-20 মাইন্ডসেট এই পদের জন্য আদর্শ করে তুলেছে। বন্ধুরা, ওপেনিং পজিশন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে সম্ভাব্য ওপেনার হিসেবে আছেন অভিষেক শর্মা, শুভমান গিল ও সঞ্জু স্যামসন। বন্ধুরা, বিশেষজ্ঞদের মতে অভিষেক ও সঞ্জু যদি ওপেন করেন, তাহলে শুভমান গিল খেলতে পারেন 3 নম্বর পজিশনে, আর 4 নম্বরে সূর্যকুমার যাদব। এই রকম ব্যাটিং লাইন আপ একদিকে যেমন ফ্লেক্সিবল, অন্যদিকে ভয়ডরহীন। আর বন্ধুরা, সবচেয়ে বড় চমক, স্কোয়াডে ফিরছেন শ্রেয়াস আইয়ার। হ্যাঁ বন্ধুরা, আইপিএল ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ফর্মে থাকা এই মিডল অর্ডার ব্যাটারকে আবারও টি-20 স্কোয়াডে দেখার সম্ভাবনা প্রবল। তিনি যদি দলে থাকেন, তবে ভারতীয় মিডল অর্ডার আরো শক্তিশালী হয়ে উঠবে। তো বন্ধুরা, এবার চলুন দেখে নেওয়া যাক এশিয়া কাপের জন্য ভারতের সম্ভাব্য স্কোয়াডটি। শুভমান গিল, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব অধিনায়ক, শ্রেয়াস আইয়ার, তিলক ভার্মা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, হর্ষদীপ সিং, হর্ষিত রানা। বন্ধুরা, এই স্কোয়াডে অভিজ্ঞতা, ফর্ম সবকিছুরই সমন্বয় রাখা হয়েছে। তবে একটা প্রশ্ন এখনো রয়ে গেছে, ভারত আদৌ এশিয়া কাপে অংশ নেবে তো? যদি এখনো অফিসিয়ালি কিছু ঘোষণা হয়নি, তবে ভারত নাম প্রত্যাহার করেনি এবং সম্ভবত টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরশাহিতে হতে পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল নিশ্চিত হতে চায় ভারত থাকলেই এই টুর্নামেন্টে থাকবে টান টান উত্তেজনা ও আর্থিক লাভ। তো বন্ধুরা, আপনার মতে এই স্কোয়াডে কাদের থাকা উচিত আর কাদের বাদ পড়া উচিত? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।